বন্ধুরা, দেখেন এই দেখুন কত বড় বড় মাছ। বন্ধুরা, আমার পিছনে পুকুরটায় এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা সেই জৈন মন্দির। বন্ধুরা, পুকুরটায় দেখুন কত সুন্দর রঙিন মাছ। বন্ধুরা, এই দেখুন সেই দ্বারা এই দেখুন, এটা হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াংশু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন এক ঐতিহাসিক স্থানে, যেটা আপনাদেরকে সবাই শেয়ার করব, যেটা আপনারা অবশ্যই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, গত পর্বে আপনাদেরকে শেয়ার করেছিলাম কাটরা মসজিদ এবং দেখিয়েছিলাম নবাব মুর্শিদ আলী খাঁয়ের সমাধি, এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে নতুন এক ঐতিহাসিক স্থানে এসেছি, সেটা হলো আপনাদের কাঠগোলা বাগান। আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সেই কাঠগোলা বাগানের ঢোকার মুখে এই নহমত গেট। এই গেটের ভিতর দিয়ে ঢুকে সোজা আপনাকে যেতে হবে কাঠগোলা বাগান। চলুন তাহলে যাওয়া যাক কাঠগোলা বাগান ভিতরে। বন্ধুরা, এটা হচ্ছে সেই কাঠগোলা বাগানে দেখুন সেই গেটের ঢোকার মুখে এই নহমত গেট, এটা দিয়ে সোজা চলে আসতে হবে। এসে আপনার এই দিক দিয়ে সোজা গেলেই আপনার পৌঁছে যাবে কাঠগোলা বাগানের ভেতরে। চলুন তাহলে যাওয়া যাক কাঠগোলা বাগান। বন্ধুরা, বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, এবং তারপর ধাপে ধাপে বাংলা সিংহাসনে বসেন সরফরোজ খাঁ, সুজাউদ্দিন, আলিবুদ্দি খাঁ এবং নবাব সিরাজদৌল্লা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে থাকে এবং ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা। কিন্তু তাতেও মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু কম হয়নি। আজও মুর্শিদাবাদের অলিগলি রাস্তায় ইতিহাস কথা বলে। বন্ধুরা, আজকে যেখানে নিয়ে এসেছি আপনার কাঠগোলা বাগান, সেটি মুর্শিদাবাদের সবচেয়ে ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি থেকে 4 কিলোমিটার উত্তরে রয়েছে এই কাঠগোলা বাগান। এই কাঠগোলা বাগানের অনেক ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, যেটা আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে যা যাক কাঠগোলা বাগানের ভিতরে। গেটটার নাম নহবত খান্না গেট। ভেতরে যখন নবাব বেগম বা রাজারানীরা প্রবেশ করতো, ওপর থেকে সেপাইরা সানাই বাজিয়ে বা নহবত বাজিয়ে স্বাগত জানাতেন। গেটে ঢুকে ডান দিকে একটা ঘোড়া পিঠে মূর্তি দেখলেন, দাড়িওয়ালা। লক্ষ্মীপদ, সিন্ধুকার, বাহাদুর, 4 ভাই। লক্ষ্মীপদ, ধনপদ, ইনি সত্যপদ, মহিপদ। এরা নবাবের কাছ থেকে জায়গাটিকে লিজ নিয়েছিলেন 999 বছরের জন্য 1200 টাকায়। এখানে প্রথমে তারা শুরু করেছিলেন কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ। কাঠে গোলাপ অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। এখন গোলাপ ফুলের চাষ হয় না, কাঠের ব্যবসা হয় না, এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠ গোলাপের থেকে কাঠগোলাপ। আচ্ছা, এই বিল্ডিংটার দিকে তাকান, এটা প্যালেস মিউজিয়াম। এর উচ্চতা হচ্ছে 65 ফিট। লক্ষ্মীপদ সিন্ধুকারের পরবর্তী জেনারেশন মিউজিয়ামটিকে তৈরি করেন 1870 সালে। এর ভেতরে 200 থেকে 250 বছর আগের জিনিস আছে, যেগুলো আপনারা ভেতরে ঢুকে দেখবেন। এবার দেখুন ডান দিকের ঘরটা চিড়িয়াখানা। এর ভেতরে এক সময় গন্ডার, হাতি, জিরাফ, কুমির বাদ দিয়ে বহু পশু পাখি বাস করতো। কিন্তু রায় লক্ষ্মীপদ সিন্ধুকারের মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেয়। এদিকে এদিকে এখন এই চিড়িয়াখানার ভেতরে আসার সময় দেখবেন এটা সুড়ঙ্গ পথ। ওই সামনে চলুন। মাটির তলা দিয়ে জগৎসের বাড়ি অব্দি পথটিকে করা হয়েছিল। জগৎসের বাড়ি রায় লক্ষ্মীপদ সিন্ধুকার মাঝে মধ্যে যেতেন। আর এটা দেখতে একটা রাজস্থানী মডেলের বাউরি টাইপ, মেয়েদের স্নান করার জায়গার মতন করেছিলেন। কিন্তু এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। 1847 সালে বন্যার সময় যখন জগৎসের বাড়ি ভেঙে যায়, তখন এখানে গঙ্গার জল ঢুকে পড়ে। এটা গঙ্গার জল বাড়লে বাড়ে, কমলে কমে। আর পেছন দিকে আছে ইন্দারা, যে ইন্দারা থেকে কপি কলের সাহায্যে ধরে ধরে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হয়। আচ্ছা, মানে ক্লিয়ার হবে না। মেরা করম মেরা ধরম, ধর্মেন্দ্র উত্তম কুমার জগিতবাড়ি তার এখানে এসে বইটা শুটিং করেন। তার অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইতি, আজকে ছিল রাজা একেন বাবু। টিভিতে সিরিয়াল বেহুলা, প্রফুল্ল, খনর বচন, আমি সিরাজ, বেগম, মহাবীর, তারাপীঠ সব এখানে শুটিং হয়েছে। এগুলো হচ্ছে সিংহ, ব্রিটিশ সিম্বল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সিংহ। ইংরেজদের সম্মান রক্ষার্থে সিংহ তৈরি করেন জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। এবার পুকুরে থাকতে আসেন, পুকুরটা সম্বন্ধে বলে দেবো। এখানে টেবিল আছে, প্যালেসের 4 কোনায় 4টে টেবিল। টেবিলের পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের ঢালাই লোহার চেয়ার। নবাবের ইংরেজরা মাঝে মধ্যে এখানে জ্যোৎস্নারাত্রিতে বসতেন। ঠিক আছে, ভেতরে দুটো পালকি আছে, রাজকীয় পালকি। রাজারা নবাবরা পালকি গুলোকে ব্যবহার, এক যে ছিল রাজা বলে শুটিং এর সময় পালকি গুলো শুটিং পারপাসে তাদেরকে দেওয়া হয়। এই পুকুরটার নাম হচ্ছে প্যালেস পুকুর বা রানী পুকুর।
এখানে 4 ভাই ছিল, 4 ভাইয়ের 4 আঙিনা, মাঝে মধ্যে শান্ত। চতুর্দিকে 4টে হুম, গম্বুজে 4টে মহিলা সেপাই পাহারা থাকতো। এই পুকুরে আগে খুব মাছ চাষ করতো। এরা খুব শখ করে দুটো মাছ পুষেছিল। হুম, মাছগুলো যখন 2 থেকে 2.5 কিলো ওজন হয়, মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হীরের নথ, অপর একটা মাছের নাকে মতির নথ পরিয়ে দিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দেয়। মাছগুলি জলে খেলা করতো। ওজন হয়েছিল 1.5 মণ, প্রায় 60 কিলো। বয়সকালে যখন মাছগুলি মারা যায়, পুকুর থেকে মাছগুলোকে তুলে সামনে দুটো জায়গায় দুটো মাছকে সমাধি দেওয়া হয়। ডান দিকের হলুদ বিল্ডিংটা টোটালটাই ছিল তখনকার যুগে রান্নাঘর। রান্না বান্নাগুলি হতো ঠিকই এখানে, কিন্তু খাবার দাবার গুলি ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতো, রাজারা নবাবরা ভেতরে খেত। কর্মচারীরা এখানে খেত বলে রান্নাঘরটিকে এত বড় করে করা হয়। এখন এদের বংশধর বেঁচে আছেন, 7 জেনারেশন, কলকাতার ভবানীপুরে থাকেন। তার নাম সঞ্জয় দুগার বাহাদুর। তিনি মাসে 2 বার এখানে আসেন। তিনি আসলে পরে এই ঘরটায় থাকেন। এটা হচ্ছে তাদের থাকার ঘর। এই পুকুরে এখনই মাছের কথা বললাম। হ্যাঁ বলেছেন। মাছগুলো যখন মারা যায় পুকুর থেকে তুলে নিয়েছে, এখানে একটা সমাধি দেওয়া হয়। সামনে একটা মাছকে সমাধি দিয়ে এরকম দুটো করে 4টে মাছের মডেল করে দেওয়া হয়। এগুলো চুন, সুরকি, খয়ের সাবু, বালি, চিটাগুড়, কলাইরাটা, ইটের গুঁড়ো দিয়ে মুর্শিদাবাদের শিল্পী মনমোহন দাস এই মাছ করেন। এগুলোকে বলছে মিরকা মাছ বা মিগেল মাছ। আগেও একটা মাছের সমাধি আছে, সেটা দেখাবো। দেখুন আপনাদের বাঁ দিকের একটা মূর্তি রয়েছে, এটা গণেশজি। দুর্গাপুজোর সময় যে গণেশ দেখেন, গণেশের পেটে থেকে পইতে বাহন থেকে ইঁদুর, আবার সুরটা থেকে বাঁ দিকে ঘোরানো। এই গণেশটার সুরটা দেখুন ডান দিকে ঘোরানো। ঠিক আছে, এটা হচ্ছে জৈনরা বলেন নাগেশ্বর, যেটা হচ্ছে মহারাষ্ট্রীয় গণেশ। এখন তখনকার যুগে ইন্দিরা বা কুয়ো, তখনকার যুগের কোনো চাপা কল বা মোটর ছিল না। ইন্দিরা থেকে কপি কলের সাহায্যে ধরে ধরে জল তুলে এই জল রাজারা নবাবরা খেত। খাবার জল। নাচমহলটা দেখো। এই যে সামনের উঁচু গোল জায়গাটা দেখছেন, এইটাকে বলছে নাচমহল। চারিদিকে রয়েছে লোহার পিলার, এই পিলারগুলির ওপরে এবং চারিদিকে একটা বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল, কাঁচের ঘর। কাঁচ দিয়ে ঘেরার কারণ ছিল একটাই, ভেতর থেকে বাইরের লোককে দেখা যেত, বাইরে থেকে ভেতরে কোনো লোককে দেখা যেত না বলে বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল। ওপরে বড় বড় ঝাড়বাতি ঝুলতো, চর্বির মোমবাতিতে আলো জ্বলতো। লখনৌ থেকে একটা বাইজি আসতেন হীরাবাই বলে, যে হীরাবাই 200 বছর আগে এক রাত্রির নাচার জন্য লাগতো 5,000 সোনার কয়েন, যার মূল্য এখনকার যুগের 5 কোটি টাকা ছিল। নাচমহল ভেঙে গেছে, হয়ে গেছে ফাঁকা মহল। নিচে দেখুন ঘাস মহল। সাদা ঘরটা হচ্ছে দাদা বাড়ি। হুম, চল। লক্ষ্মীপদ সিন্ধুকার বাহাদুরের যে গুরুদেব ছিলেন দুজন, সেই গুরুদেবের ঘর। তখনকার যুগে স্কুল কলেজ ছিল না, হুম, তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো হতো। শিক্ষা দীক্ষা দেওয়ার ঘর দাদা বাড়ি। এখানে একটা মূর্তি দেখুন, শ্বেত ভৈরবজি। পাশে দেখাবো কাল ভৈরবজি। ভৈরবজি মানে শিবের একটা অংশ। কুকুরের ওপরে দেখুন ভৈরবজি বসে রয়েছেন, কুকুর হচ্ছে ভৈরবজির বাহন। এই মূর্তি দেখতে গেলে পাবেন ইউপি উত্তরপ্রদেশ, আশি বেনারস মন্দির। তাহলে এখানে যে মূর্তি দেখালাম, এই মূর্তির অনুকরণে এখানে একটা, এখানে একটা, দুটো মূর্তি দু জায়গায় করা হয়। এটাকে বলছে শ্বেত ভৈরবজি, পাশেরটা হচ্ছে কাল ভৈরবজি। এগুলো হচ্ছে নতুন। আচ্ছা, এইটা দেখুন, এই একটা মাছের সমাধি। এখানে একটা দেখালাম, এখানে সামনে যান, সামনে যান। এটা হচ্ছে মাছের সমাধি। এখানে দুটো করা আছে। দুটো মাছকে দু জায়গায় সমাধি দিয়ে দুটো করে 4টে মাছের মধ্যে করবে। এই গাছটার দিকে তাকান, এটা শ্বেত চাপা ফুলের গাছ। গাছটার বহুদিন আগে মেন্ডালটা ভেঙে গিয়ে যখন জল পড়ে পড়ে গোড়াটা পুরো ফাঁপা হয়ে গেছে। তাই বলি গাছটার নাম চাপা, ভেতরটা হয়েছে ফাঁপা। 3টে ভাগ হয়ে গেছে, একটা ভাগ পড়ে গেছে, তবে মরে যায়নি, বেঁচে আছে। এর বয়স 150 বছরের বেশি তো কম নয়। এটা হচ্ছে কাল ভৈরবজি। ওদিকে দেখালাম শ্বেত ভৈরবজি, এটা কাল ভৈরব, যেগুলো হচ্ছে 200 বছরের বেশি পুরনো। তাকান, এটা হচ্ছে জৈন মন্দির, পরেশনাথ মন্দির। জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে এখানে দেখবেন 3 জন, আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজি, এবং তার দুদিকে দুটো মূর্তি জয় বিজয়। পুরো মন্দির চত্বরটা ভালো করে দেখবেন, দেখে ঘুরে আসবেন, এটা খুব ভালো লাগবে। এটা হচ্ছে জৈন মন্দির। কাঠগোলাপের বাগান বাড়ি, গোলাপের চাষ কিছু এখানে, কিছু প্যালেস মিউজিয়ামের পেছনে আছে। তো শীতকালে সব গোলাপগুলো দেখা যায়, এখন গরমকালে হয়তো ভালো দেখতে হবে। এই মূর্তিটা হচ্ছে জয় বজরংবলী বা হনুমানজির মূর্তি। কে তৈরি করেছিল বা কত সালের পুরনো কেউ বলতে পারবে না। 1962 সালে পাশের জমিতে চাষ করার সময় লাঙলের ফলে মূর্তিটিকে পাওয়া যায়। তারপরে এখানে প্রতিষ্ঠা করা হয়, প্রতিদিন তো পুজো হয়। প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। এটা হচ্ছে জয় হনুমানজি। এখানে আছে। আনলাম কেন বন্ধু? হুম, পুরো পাবেন না। এই যে পুকুরটা দেখছেন, এটা হচ্ছে পদ্ম ফুলের পুকুর। একসময় এখানে প্রচুর পরিমাণে সাদা পদ্ম ফুল ফুটতো। মাঝে মধ্যে 108টা পদ্ম ফুল এখান থেকে তুলে মন্দিরে পুজো হতো, আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজি। এখন কোনো পদ্ম ফুল ফোটে না, কারণ বড় বড় মাছে সব শেকড় বাকড় খেয়ে সাফা করে দিচ্ছে। এরা জৈন, এরা মাছ মারে না, মাছকে পুজো করে। তাই মাছ মারা গেলে এরা খায় না, এরা মানে ওরা পাশের জমিতে পুজো দেয়। এই জন্য পদ্ম চলে গেছে, এখন মাছ রয়ে গেছে। সিঁড়িঘাটে নেমে মাছগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে
আমরা এতদিন শুনলেন আমাদের একটা ভালো গাইড, নাম হচ্ছে শঙ্কর দাস। এই দেখুন সেই গাইড, ইনি এতক্ষণ ধরে আপনাদেরকে গাইড করলো। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা, অবশ্যই দেখলে আমার নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখুন আমাদের গাইড। এটা কাঠগোলা বাগান। এই কাঠগোলা বাগানটা তৈরি করেছিল রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর 1780 সালে। এই কাঠগোলা বাগান হচ্ছে জৈন সম্প্রদায়ের। এটা 4 ভাই ছিলেন, লক্ষ্মীপদ, ধনপদ, ছত্রপদ, মহিপদ। তাদেরই এই বাগান বাড়ি। এখানে অনেক জিনিস আছে, আপনারা আসলে নিশ্চয়ই দেখতে পাবেন। তার মধ্যে একটা দেখুন, এখানে সামনে জৈন মন্দির রয়েছে, বড় বড় আয়না। মিউজিয়ামের ভেতরে ঢুকবেন, মিউজিয়াম টিউজিয়াম দেখবেন, অনেক জিনিস আছে। এটা এটা হচ্ছে আপনারা এলে কাঠগোলা এই বাগান। দাদা ভাইয়ের সঙ্গে ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বন্ধুরা দেখেন, এই দেখুন কত বড় বড় মাছ পুকুরটায়। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা সেই বন্ধুরা, এটা হচ্ছে সেই আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঐতিহাসিক স্থানে। ততদিন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, নমস্কার।